আজকে ছিল আমার একটা পুরনো ফ্রেন্ডের বার্থডে। তো অনেক দিন পর তো দেখা হচ্ছিল, প্লাস তার বার্থডে ছিল। তো কেকটাও ঝটপট করে কিনে নিয়েছিলাম। কেক নিয়ে সোজা চলে গেছিলাম সারপ্রাইজ দিতে। আর এই যে ম্যাডাম আসছেন হেলতে দুলতে। আর ওর সাথে কিন্তু অলমোস্ট 1 ইয়ার পর আমার দেখা হচ্ছে, মানে আগের বছর বার্থডেতে দেখা করেছিলাম আর এই বছর বার্থডেতে দেখা করেছিলাম। আর এই যে আমরা ওর জন্য কেক সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছিলাম। আর এখানে আমাদেরকে দেখাচ্ছিল যে ওর স্কিনটা নাকি কত গ্লো করছে। আমার এই ফ্রেন্ডের ইন্ট্রোডাকশনটা না হোক অন্য একটা ভিডিওতে বলবো তোমাদেরকে, কিন্তু আগে আমরা কেকটা কেটে নিই। চল না না, তোমরা কিন্তু ভেবো না ওর নাম পচা কেকের ওপর নাম দেখে। ওর আসল নাম হচ্ছে সঞ্চিতা। বার্থডে কেকে তো ইন্টারেস্টিং নাম লিখতে হয়, তাই আমরা এটা লিখে নিয়ে গেছিলাম। আর এই যে আমরা এদিকে হ্যাপি বার্থডে গান গেয়ে গিয়ে ওকে উইশ করছিলাম, আর ও এদিকে ক্যান্ডেল নেভাতেই ভুলে গেছিলো। আবার বলছিল যে থাক, ক্যান্ডেলটা নেভানোর কোনো দরকারই নেই। আর এত দূর থেকে ফু দিচ্ছিল। অলমোস্ট 100 অ্যাটেম্পসের পর ফাইনালি এই যে ক্যান্ডেলটা নেভাতে পেরেছে। আর দীপানিতা ভাবছিল এটা ম্যাজিক ক্যান্ডেল, আর আমি এক্সাইটেড হয়ে এইভাবে উইশ করছিলাম। কেক কাটিং হওয়ার পর কেক খাওয়া খাওয়াই, কেক মাখামাখি সব কিছুই করে নিয়েছিলাম। আর তারপর সুন্দর সুন্দর কটা ছবি তুলে বাড়ি চলে গেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।